তো দেখো, ডায়াগ্রামটা আমরা আঁকছি, কিভাবে আঁকছি। ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি লং লং অ্যাসেট আর শর্ট কলের কম্বিনেশনের ডায়াগ্রামটা আঁকা হয়েছে। কি লং কলের ডায়াগ্রাম হচ্ছে এরকম, তাই না? হ্যাঁ। আর না, এটা লং কলের না। সরি, শর্ট কলের ডায়াগ্রাম, শর্ট কলের ডায়াগ্রাম, শর্ট কল, তাই না? শর্ট কল। আর ইয়ার ডায়াগ্রাম হইতেছে লং অ্যাসেট ডায়াগ্রাম হচ্ছে এরকম, তাই না? হ্যাঁ। So, এই দুটোকে কম্বাইন করে দেখা গেছে যে আমরা যে ডায়াগ্রামটা পাই সেটা সামথিং লাইক এরকম ডায়াগ্রাম, এরকম একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম প্লাস এই ডায়াগ্রাম যোগ করলে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাইতেছি। সো এটাকে মুখস্থ করবো না, মুখস্থ করবো না, জিনিসটা আইডিয়া করার জন্য যে লং অ্যাসেট আর শর্ট কলে দুটো ডায়াগ্রামকে অ্যাড করে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাই। দেখো তো এই ডায়াগ্রামটা দেখতে অনেকটা আহ, কোন ডায়াগ্রামের মতো? কোন ডায়াগ্রামটা আমি এটা উপরেরটা। এই যে যেটা পাইছি, এটা দেখতে অনেকটা আচ্ছা, এটা এটা উপর থেকে নিচে যাই। তো এটা শর্ট পুট। নাইস, শর্ট পুটের মতো এক্স্যাক্টলি। সো ইন্টারেস্টিং না, কাভার্ড কল অনেকটা শর্ট পুটের মতো দেখতে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা একটা অবজারভেশন। আচ্ছা, তো দেখা যেতেছে কি, যখন স্টক প্রাইস স্টক প্রাইস এদিকে যাচ্ছে, মানে যাচ্ছে বলতে স্ট্রাইক প্রাইসের কাছাকাছি আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমার লসের পরিমাণটা কমতেছে, 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 কমতেছে। স্ট্রাইক প্রাইস যখন হিট করে, স্ট্রাইক প্রাইস যখন হিট করে, তখন যখন স্টক শেয়ার প্রাইস বাড়তে থাকে, তখন আমার প্রফিট একদম সেম থাকে, প্রফিট আর বাড়ে না। এটাই আমার ম্যাক্সিমাম প্রফিট, এর চেয়ে বেশি প্রফিট আমার হয় না। কেন? এই জিনিসটা কারণ কি? আমি আমার আমার পজিশন কি? আমি লং অ্যাসেট আর শর্ট কল। শর্ট কল যেহেতু, সেটা আমার ভাবতে হবে কি লং কল কি করতেছে, তাই না? দেখো তো, লং কল অপশন এক্সারসাইজ করে কখন? যখন এটা গ্রেটার দেন কেসি হয়, তাই না? হ্যাঁ। তো দেখো তো, এই পয়েন্টের পর থেকে, মানে স্ট্রাইক প্রাইসের পয়েন্টের পর থেকে এসটি গ্রেটার দেন কেসি না, এই জায়গাটা। হ্যাঁ। হ্যাঁ। সো এই পুরোটা এরিয়া এসটি গ্রেটার দেন কেসি, সো এই জায়গাটা কি হবে? লং লং কল হোল্ডার, লং কল, সে কি করবে? অপশন এক্সারসাইজ করবে। আর সে অপশন এক্সারসাইজ করা মাত্রই তো আমার কি হইতেছে সমানে, আমি মানে আমার ওই শর্ট কল থেকে আমি লুজ করতেছি সবকিছু। শর্ট কল থেকে যে আমার প্রফিট গেইন হওয়ার কথা সেগুলো আমার লুজ হইতেছে, তাই না? কিন্তু আমার বাঁচাইতেছে কে? লং অ্যাসেট, এটা। সো ও যেই হারে ফল করতেছে, ঠিক সেই হারে লং অ্যাসেট বাঁচাচ্ছে। তাই এই যে যখন গ্রাফটা আঁকছিলাম, শর্ট কল আর লং অ্যাসেট, তাই না? তো আমার লং অ্যাসেট এটাকে বাঁচাচ্ছে, বাঁচায়া একটা একটা কনস্ট্যান্ট জায়গায় নিয়ে আসছে, এরকম একটা কনস্ট্যান্ট জায়গায় নিয়ে আসছে। এই যে কনস্ট্যান্ট জায়গাটা নিয়ে আসছে, এরকম একটা গ্রাফ তৈরি আইনা দিছে, এভাবে আনছে। জিনিসটা এরকম, এই যে লং কল, সরি শর্ট কল, এটা লং অ্যাসেট, এটাকে টাইনা উপরে নিয়ে আসে, আইনা এই কনস্ট্যান্ট করে ফেলে এই জিনিসটা, জিনিসটা কনস্ট্যান্ট করে ফেলে, এটা চলে যায় আর রয়ে যায় এরকম এ এ, এরকম, এরকম রয়েছে। বুঝতে পারিনি মনে নাকি? বুঝছি।
আচ্ছা, আবার একে দেখাই। আরে, আচ্ছা। লং, সরি, শর্ট কল আঁকলাম, ঠিক আছে। এবার রাখবো লং অ্যাসেট। ব্রেক ইভেন যেখানে হয় এটার বাইরে হয় এরকম। তো এখানে ফল করতেছে, আর এখানে আমার লং অ্যাসেট বাঁচাইতেছে, যত প্রাইস বাড়তেছে তত আমার লং অ্যাসেট বাঁচাচ্ছে। তো এটাতে কি আচ্ছা। হয়? তো আমার লং অ্যাসেট কি করতেছে, লং অ্যাসেট শর্ট কল, শর্ট কলে যে আমার লস গুলো হইতেছে, লস গুলা লং অ্যাসেটের প্রফিট কি করবে, টাইনা উপরে দিবে না? হ্যাঁ, হ্যাঁ, একটু কভার কল হ্যাঁ, করছি। হ্যাঁ, একটু কাভার করতেছে না, কাভার কল হ্যাঁ, করতেছে না। সো এইটা যেই হারে ফল করবে ঠিক সেই হারে ও রাইস করবে। তার মানে এমন ভাবে রাইস করবে যেন এই রাইসটা প্রফিটের দিকে থাকে এবং এটা কনস্ট্যান্ট যেন হয়ে যায়, কনস্ট্যান্ট। তখন এইটাও থাকবে না, এইটাও থাকে না, তখন লাইনটা এইরকম হয়ে যায়। এত নিচে যাবে না, কারণ এ আবার এর উপরে টাইনা তুলবে। লাইনটা ওয়ান কাইন্ড অফ এরকম হইয়া এইরকম হয়, এই যে এরকম হয়, এরকম হয়। বুঝাতে পারছি? বুঝছি। আচ্ছা, মুছে ফেল। এটাই আমি এখানে শর্টকাটে লিখছি কি, স্ট্রাইক প্রাইসের আগ পর্যন্ত, মানে শেয়ারের প্রাইস যদি স্ট্রাইক প্রাইসের আগে থাকে, তো আই গেইন অ্যাজ দ্য শেয়ার প্রাইস অ্যাপ্রোচিং টু, মানে স্ট্রাইক প্রাইস যত কাছে যায় তত আমি গেইন করতে থাকি। কারণ অতক্ষণ পর্যন্ত শেয়ারের প্রাইস বাড়তেছে, বাট লং কল সে অপশন এক্সারসাইজ করতেছে না। সো আমি প্রিমিয়ামটা পাইতেছি, প্লাস আমার শেয়ারে গেইন হইতেছে। তো যখন স্ট্রাইক প্রাইস হিট করে, স্ট্রাইক প্রাইস থেকে ইনক্রিজ করতে থাকে, তখন লং কল হোল্ডার সে তার অপশন এক্সারসাইজ করতে থাকে। সো ওখানে আমার লস জেনারেট হতে থাকে, কিন্তু শেয়ারের প্রাইসও তো বাড়তেছে, অ্যাসেটের প্রাইসও তো বাড়তেছে। সো অ্যাসেটের প্রাইস বাড়াতে থেকে আমি আমার প্রফিট গেইন করতে থাকি। তো সেই ক্ষেত্রে আমার গেইনটা ফ্ল্যাটেন হয়ে যায়, মানে প্রফিটটা ফ্ল্যাটেন হয়ে যায়, প্রফিট বাড়েও না কমেও না। কারণ একদিকে লস করতেছি শর্ট কলে, আর একদিকে প্রফিট করতেছি লং অ্যাসেটে। বুঝতে পারছি? বুঝছি। এটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি যে ম্যাথটা দিছিল। ম্যাথটা একটু দেখায় চিত্র। এই যে এটা যেভাবে দিছে, এটা কোনোভাবে বোঝার উপায় নেই এটা সে কি লেখছে। তাই আমি আবার নিজে মানে রিটেন লেখছি, মানে ইংলিশে লেখছি যেন বোঝা যায়। আচ্ছা, এখানে সে কি দিছে, কারেন্ট শেয়ার প্রাইস 100, নাম্বার অফ শেয়ারস 100। আবার কি করছে না করছে কোনো ওয়ে নাই যে সে কি বুঝাইছে। অ্যাকচুয়ালি যেটা বুঝাইছে সে, কনসিডার এ শেয়ার, মানে একটা শেয়ার কারেন্টলি ট্রেডিং $100 ট্রেড হইতেছে এখন কারেন্টলি, এবং তুমি ওই শেয়ারটা 100টা কিনছো, 100টা কিনছো, একটা না 100টা কিনছো। সো এখানে আমরা এতদিন পর্যন্ত যেই ম্যাথ গুলো করছি এটা একটা শেয়ারের জন্য করছি। এখন মোর দেন ওয়ান, অ্যাকচুয়ালি বাস্তব লাইফে কেউ একটা নিয়ে করে না, মোর দেন ওয়ান নিয়ে করে। সেখানে একটা নতুন কনসেপ্ট আসছে, নাম্বার অফ শেয়ারস। এই কনসেপ্ট অ্যাড হয়েছে এই যে।
আচ্ছা, সো তুমি কয়টা শেয়ার কিনছো? 100টা শেয়ার কিনছো, তাহলে একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 শেয়ারের দাম কত হবে? 100 × 100, রাইট? এটা তো বুঝি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, a call option was written against call option was written against each share pricing at $2 ইচ, এটা স্ট্রাইক প্রাইস অফ 115। মানে তুমি যে 100টা শেয়ার কিনছো, এই প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে তুমি একটা কল অপশন রাইট করছো। তাহলে তুমি কয়টা কল অপশন রাইট করছো? 1,000, 10,000টি। না, তুমি কয়টা শেয়ার ওন করছো, মানে কয়টা শেয়ার কিনছো? 100টা। প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে তুমি একটা কল অপশন লিখছো, তাহলে কয়টা কল অপশন হবে? ইচ শেয়ারের এগেইনস্টে? হ্যাঁ। তাহলে 1 × 100। হ্যাঁ, 100। কয়টা হয়? 100, 100টা। সে 100টা কল অপশন রাইট করছো, মানে কি কল অপশন তুমি সেল করছো, কয় টাকায় হ্যাঁ, সেল করছো? 2 টাকায়। তাহলে তুমি টোটাল প্রিমিয়াম কয় টাকা পাবা? 100 × 2, 200। $200, তাই না? হ্যাঁ, বুঝছি। বুঝছি। আচ্ছা, তাহলে হেন্স এখানে আমার কি কি ইনফরমেশন আছে? $100, শেয়ার কয়টা? 100টা, প্রিমিয়াম একটা কত? $2, আর স্ট্রাইক প্রাইস কত আছে? $115 এখানে দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে টোটাল প্রিমিয়াম কত রিসিভ করবো? এন ইন্টু একটা ইউনিটের প্রিমিয়াম, 100 × $2, $200। আচ্ছা, এইটা কি টাইপের স্ট্র্যাটেজি? ফার্স্টে বলছে আমি একটা স্টক ওন করছি, আবার বলছি যে আমি কল অপশন রাইট করছি, মানে শর্ট কল করছি। সো লেট আস অ্যানালাইজ দি সিচুয়েশন। আমি ফার্স্টে লং স্টক করছি, তারপরে শর্ট কল করছি, যেটা মিলা কি হয়েছে? কাভার্ড কল হয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা কোশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে, এভাবে স্যার দিয়ে দিবে না যেটা কাভার্ড কল এক্সাম্পল, এটা বলবে না। কোশ্চেন পড়ে বুঝতে হবে, এই জন্য আমি এই জিনিসটা অ্যাড করছি, যে কোশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে হয়েছেটা কি। আমি পড়ে বুঝি নাকি কাভার্ড কল হয়েছে নাকি। আচ্ছা, এখানে আমি টেবিল বানাইছি, টেবিল বানিয়ে এখানে এই জায়গাগুলো খালি রাখছি ইচ্ছা করে। আর এখানে তোমার স্যার যে করছে এটারও টেবিলটা আছে। তোমার স্যার শেয়ার প্রাইস কত থেকে স্টার্ট করছে? 100 থেকে স্টার্ট করছে। আমি স্টার্ট করছি কত থেকে? 0 থেকে, ইচ্ছা করে 0 থেকে স্টার্ট করছি। কেন 0 থেকে স্টার্ট করছি? আমি ম্যাক্সিমাম লসটা দেখাইতে চাই। উনি ম্যাক্সিমাম লস দেখায়। আচ্ছা, শেয়ারের প্রাইস যদি 0 হয়, তাহলে আমি গেইন করব কত শেয়ার থেকে? 0। না, শেয়ার তো আমি কিনছিলাম না টাকা দিয়া। হ্যাঁ, তো শেয়ারের প্রাইস 0 মানে কি? ST 0। ST 0। ST 0 না, এই 0 না, মাইনাস এস নোট কত দিয়ে কিনছিলাম? $100 না? $100। তো প্রত্যেকটা শেয়ার থেকে আমার কত টাকা লস ইনকার করতেছি? $100। $100 লস হইতেছে। সাথে আমি কি একটা কিনছিলাম না কয়টা কিনছিলাম? মাল্টিপল অনেকগুলো কিনছিল। 100টা কিনছিলাম। 100টা কিনছে। তো 100 × 100 কত হয়? 100 × 100, 10,000। 10,000। নেগেটিভ 10,000 গেইন করছিলাম না? হ্যাঁ। যদি শেয়ার প্রাইস 0 হয়, তাহলে আমার -10,000 হবে। এটা কি বুঝতে পারছি? আম অ্যাকচুয়ালি আমার কনফিউশন হচ্ছে। বুঝতে পারছি। আমরা শেয়ারটা কিনছি না, কত টাকা দিয়ে কিনছি শেয়ারটা? এই যে 0 টাকা দিয়ে, শেয়ার প্রাইস 0 এখন। 0 টাকা দিয়ে কিনছি শেয়ার। না, শেয়ার প্রাইস যখন 0, আমরা কিনছিলাম 100 টাকা দিয়ে। হ্যাঁ, শেয়ার প্রাইস যখন 0 না, এস নট বলতে বুঝেছে কারেন্ট, মানে বর্তমান সময়। 100 দিয়ে কিনছি, তাই না? কয়টা কিনছি?
100টা। 100টা কিনছি। তো এখন যদি শেয়ারের প্রাইস এসটি যদি 0 হয়, তাহলে আমার গেইন কত হইলো শেয়ার থেকে? জিরো 0, মাইনাস 100, উইচ ইজ 100। -100 ইন্টু 100, তাই না? হ্যাঁ। তো কত হবে গেইন? 10,000, হ্যাঁ, নেগেটিভ মাইনাস 10। 10,000, তাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝছি। এই এই 10,000 আমি কই থেকে গেইন করছি? শেয়ারের ওঠানামা, প্রাইসের ওঠানামা থেকে গেইন করছি। আবার আমি আবার প্রিমিয়াম পাইছিলাম না? হ্যাঁ। তো প্রিমিয়ামটা এর সাথে অ্যাড করতে হবে না? গেইন করলে নেগেটিভ কেন এখানে? আবার আবার বলো তো। গেইন করলে এখানে নেগেটিভ কেন? নেগেটিভ 10,000 লিখলাম। ও, এইটা প্রবলেম লাগছে তোমার কাছে, আচ্ছা বুঝছি। ওই যে মনে আছে তোমারে বলছিলাম যে মেয়েটা আমাকে নেগেটিভ ভালোবাসে, হ্যাঁ। তুমি বলতেছো যে ভালো তো বাসে। আরে না, নেগেটিভ ভালোবাসা মানে ও অ্যাকচুয়ালি হেট করে। নেগেটিভ গেইন মানে কি, অ্যাকচুয়ালি লুজ করতেছি। আচ্ছা, নেগেটিভ বুঝাইতে গেইন পারছি? লুজ করতেছে, আচ্ছা লুজ করতেছে। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আবার আবার জিজ্ঞেস করো না, মানে নেগেটিভ পাওয়া মানে আমি অ্যাকচুয়ালি গেইন না, আমি লুজ করতেছি। আর যদি পজিটিভ পাই তার মানে আমি গেইন করতেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো শেয়ার প্রাইস থেকে আমি গেইন গেইন করতেছি -10,000, উইচ ইজ -10,000 লুজ করতেছি। এটা তো শেয়ার থেকে করতেছি। কিন্তু আমি আবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লুজ কিন্তু আমি করতে। আবার প্রিমিয়াম সেল করছি না, 200টা, সরি 100টা। হ্যাঁ হ্যাঁ 100টা প্রিমিয়াম যখন 2 টাকা করে পাইছি না, তো এটা হ্যাঁ। যোগ করবো না, যোগ করলে কত হয়? 10,200 যোগ করলে কত হয়? 10,200, নেগেটিভ 10,200। -10,200 কেন হবে? এটা তো -10,000। হ্যাঁ। আর এটা এটা তো পজিটিভ, এটা তো আমি পাইছি না টাকাটা। এটা ও কি আমার হ্যাঁ, নেগেটিভ পজিটিভ ইজ নেগেটিভ দাঁড়ান। এখানে হবে আহ আহ কত আসছে? 10,000 থেকে 200 মাইনাস 9800, হ্যাঁ। -9800, -9800। তাই না? তো নেগেটিভ প্রফিট করছে -9800, উইচ ইজ দ্য লস। মানে 9800 লস। আর প্রফিট যদি বলি শুধু, দেন -9800 প্রফিট করছে, তাই না? হ্যাঁ। ইন্টারেস্টিংলি, এইটাই হইতেছে আমার কাভার্ড কলের ম্যাক্সিমাম লস, এর চেয়ে লস হবে না। এটাই ম্যাক্সিমাম লস। বুঝতে পারছি, কারণ প্রিমিয়ামটা অ্যাড হ্যাঁ, হয়ে ওই যে তারপর। ওয়ান কাইন্ড অফ, দেখো এটার মতো হয়েছে, মাইনাস অনেকটা এটার মতো হয়েছে। আচ্ছা, এটা আবার বোঝা লাগবে না। আচ্ছা, তারপর আবার কি হয়েছে কাহিনী? যদি শেয়ারের প্রাইস $50 হয়, $50 হলে তখন আমরা আহ করে দেখি। 50 মাইনাস 100 ইন্টু 100। হ্যাঁ, করে দেখি। 50 -100, উইচ ইজ -50। মাইনাস -50 to 100 মানে 5,000, -5,000। -5,000। এর সাথে আবার নেগেটিভ 5, কি যোগ করব? এই যে প্রিমিয়াম যোগ করব, করলে কত আসবে? 4,800, -4,800। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আনটিল 100 পর্যন্ত যাবে, আচ্ছা। হ্যাঁ, ওয়ান 100 হান্ড্রেড 100 পর্যন্ত টিল কেন যাবে? কারণ এটা আমার স্ট্রাইক প্রাইস, তাই না? হ্যাঁ, স্ট্রাইক। সরি, এটা স্ট্রাইক প্রাইস নাকি? না, এটা না, স্ট্রাইক প্রাইস না। ব্রেক ইভেন। ব্রেক ইভেন আসলেই? না না, ব্রেক ইভেন নাম প্রিমিয়াম ওয়াস। ব্রেক ইভেন, আচ্ছা ব্রেক ইভেন বের করি তো এখানে, দেখি তো আমরা ব্রেক ইভেনের কথা বললে। সুন্দর একটা কথা বলছে এখানে, ব্রেক ইভেন কত হবে? ব্রেক ইভেন হবে S0 - C0, তাই না? তিন মিনিট, হ্যাঁ। S0 কত? 100, মাইনাস C0 কত? আহ, 2। 200, দুই সো দুই। 98। তো আমি এখানে 98 লিখি নাই। এটা 98 যদি দিতাম তাহলে ভালো হইতো। মনে করো 98 দিচ্ছি এই জায়গায়। হ্যাঁ, হুম। দেখি 98 বসালে কত হয়। ভালো করছো, এটার কথা বলে।
তাহলে 98 মাইনাস 100 মানে -2, -2 সাথে 100 ইয়া করলে কত হয়? -200। -200, এর সাথে প্লাস করব কি 200 করলে কত জিরো। আসে? জিরো। ইন্টারেস্টিং, এই যে zero, হ্যাঁ পাইছি ব্রেক ইভেন, এই যে এটা আমার ব্রেক ইভেন, দেখছো মিলছে? হ্যাঁ। এই ম্যাথটা আমার এই জন্য মজা লাগে, যে ইন্টারেস্টিং, মেক সেন্স। আচ্ছা, এটা মুছে দিই। তাহলে ব্রেক ইভেনটা বুঝতে পারছি, এটা মুছে দিলাম। প্রিমিয়াম আমাদের কত ছিল? টু। প্রিমিয়াম এই যে, এই যে ইচ শেয়ার প্রাইস। আচ্ছা আচ্ছা। বুঝি নাই নাকি? হ্যাঁ, কোশ্চেনে ওই যে প্রিমিয়াম আছে, কল অপশন ওয়াজ রিটেন অ্যাগেন্স্ট ইচ শেয়ার প্রাইস এট টু। হ্যাঁ, একটু এই যে, ঠিক আছে। তাহলে আমরা 200 লিখলাম কেন এই প্রিমিয়ামে C0? 200 কেন দেখলাম? হ্যাঁ। ও, এটা শেয়ারের আমরা টোটাল কয়টা, প্রিমিয়াম। কয়টা টোটাল কয়টা সেল প্রিমিয়াম করছি, হ্যাঁ কয়টা সেল করছি। 100 এরটা, হ্যাঁ। হুম, ও হ্যাঁ, এখন ঠিক আছে, মেক ঠিক সেন্স। আছে। আচ্ছা, আচ্ছা যদি এখন $100 হয়, শেয়ারের প্রাইস $100 হয়ে যায়, 100 মাইনাস 100, জিরো। জিরো ইন্টু 100, 100। সো 0 পাবো এখানে। 0 × 100 তো জিরোই হয়, তাই না? আচ্ছা, জিরো হয়, হ্যাঁ। আর জিরোর সাথে যদি আমরা 200 প্রিমিয়াম যোগ করি তাহলে কত পাবো এখানে? 200 নেগেটিভ। ও নেগেটিভ কেন? না, পজিটিভ, হ্যাঁ। 105 হইলে কি হয়? একশো একশো পাঁচ পাঁচ হলে, হইলে তখন হ্যাঁ। পজিটিভ 105 মাইনাস 100 ইজ 5, 5 ইন্টু 100 ইজ না, 500। 105 হলে 105 হলে আমরা 100 দ্বারা মাইনাস করব, করলে কত হয়? হ্যাঁ, 5 পাই। 5 দিয়ে 5। 100 5 ইন্টু 100, কত হয়? 500। 500, এর সাথে যোগ করবো কি 200। 700, এটা কি আমার এখন প্রফিট হচ্ছে, রাইট? এই যে এখান থেকে তো প্রফিট, ব্রেক ইভেনের পর থেকে প্রফিট করতেছেন। ব্রেক ইভেন কত তো ছিল? 98 এ। 98। 98 এখানে কত আসছে জানি, -200, রাইট? তারপর আমরা প্লাস করছি 200, জিরো, হ্যাঁ। ব্রেক ইভেন পর থেকে তো সব আমার প্রফিট আসতে থাকে। হুম হুম। আচ্ছা, সো 500, 500 থেকে 500 বেশি নিচে লিখে ফেলছে। 500, রাইট? 700, দেখো আমি আমি কি প্রফিটের দিকে যাচ্ছি, হ্যাঁ। তা 108 হলে কত হয়? 800, রাইট? 100 মাইনাস, হ্যাঁ, 800। 800, এর এইট সাথে হান্ড্রেড 200 যোগ করলে কত হবে? 1000, 1000। 110 হলে কত হয়? 1000, রাইট? 1200 যোগ করলে 115 ইজ এ 1500। স্ট্রাইক প্রাইস, রাইট? স্ট্রাইক প্রাইস এটাই ছিল না? হ্যাঁ, কি দেখো সিস্টেম। এখানে কি হয়, দেখো কই গেল। সো 1500, রাইট? যোগ করলে কত হয়? 17। 1700, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কি, স্টক প্রাইস কত হচ্ছে? 120, এসটি কত 120। হচ্ছে? 120, which is greater than কেসি, রাইট? হ্যাঁ, এখানে তেলে লং কল হোল্ডার কি করবে? তখন ওরা এক্সারসাইজ করবে, অফকোর্স। অফকোর্স এক্সারসাইজ করবে, কততে এক্সারসাইজ হ্যাঁ, করবে? তখন এখন তো কেসি ছোট, রাইট? এসটি চেয়ে 115।
তখন লং কল হোল্ডার কততে এক্সারসাইজ করবে? 115 এক্সারসাইজ এক্সারসাইজ করবে। করবে। হ্যাঁ। সো তুমি কত টাকা পাইতেছো? আমি পাচ্ছি হ্যাঁ, তুমি কত টাকা পাবা? প্রফিট হচ্ছে প্রফিট না, 1700। তুমি পার শেয়ারে কত টাকা করে পাচ্ছ? কারণ সে তোমার থেকে কিনবে কত টাকা করে শেয়ার গুলা? 100 টাকা। 115 করে স্ট্রাইক প্রাইসে কিনবে। 100 টাকা 15। করে কেন কিনবে? হ্যাঁ, 115 করে। বাজারে যেই দামই থাকুক না কেন, 120-125 থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার টু ইউ। কারণ লং কল হলে তোমার থেকে কত টাকা করে কিনবে এখন সে? 115 করে একশো কিনবে। পনেরো করেই কিনবে। সো এখানে এসটি এর ভ্যালু যাই হোক না কেন, তোমার জন্য এসটি এর ভ্যালু কত তখন? 115। সো তাহলে 115 - 100 করলে কত গেইন হয় তোমার? $15। 15 হ্যাঁ, 100 করলে কত হয়? 1500। 1500 থাক থেকে এই যাবে। 1500 সব 1500 থাকবে এখান থেকে। স্ট্রাইক প্রাইস হিট করার পর থেকে লং কল এক্সারসাইজ হয় এবং সব 1500 থাকে, যোগ করলে এই যে 1700। 1700, দেখছো? স্ট্রাইক প্রাইসের উপরে চলে গেলে তখন এটা, তাই স্ট্রাইক না? প্রাইসের উপরে যখনই চলে যাবে তখন লং কল হোল্ডার কি করবে? অপশন এক্সারসাইজ করবে। করবে। অপশন এক্সারসাইজ করলে তোমার জন্য সেল প্রাইসটা কত হবে? এই কেসি হয়ে যাবে, স্ট্রাইক প্রাইসে তোমার সেল প্রাইস হয়ে যাবে, কারণ এর বাইরে তুমি পারবা না, তো তোমাকে এই দামই পারবে। সেল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন তোমার স্ট্রাইক প্রাইসে যে প্রফিটটা তুমি করছো, গেইন করছিলে শেয়ার থেকে, ওইটাই সবার জন্য সেম হয়ে যাবে। এবার আরেকবার কোশ্চেনটা দেখি একটু। কেসি 115, তখন আর উপরে গেলে আর হবে না। আচ্ছা। কোশ্চেনে কিছু বলবে না, বলবে তোমার ফিল দ্য ইনফরমেশন দিবে। হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট কোশ্চেনটা দেখলাম। আচ্ছা, বুঝছি এটা। বুঝছি এখন। এখন এই জিনিসটা আমি তোমার দেখো, তোমার ফ্যাকাল্টি কিভাবে দেখাইছে। দেখো, তোমার ফ্যাকাল্টি 100 থেকে স্টার্ট করছে, রাইট? গেইন হইছে, আমরা অলরেডি জানি কি, এই যে গেইন আমি দেখাইছি, 100 থেকে দেখাইছি, হ্যাঁ। এই যে দেখাইছি আমি কি। সো স্ট্রাইক প্রাইস হইতেছে এই 15-তে, 115-তে স্ট্রাইক প্রাইস, সো 1500। ঠিক আছে, কিন্তু 120 থেকে কি হয়? অপশন এক্সারসাইজ হয়, দেখছে সে লিখছে হয়ে। এই যে কিন্তু কেমনে পাইছে আমরা 1500, এটা হচ্ছে দেখাই নাই, জাস্ট দেখাইছে 15 × 100, একটু দেখাইছে, আর কিছু দেখাই নাই। কিন্তু আমরা 15টা পাইছি কিভাবে আমরা দেখছি। 120-এও কিভাবে 15 পায়? কারণ আমি তো 120 টাকা পাবো না। আমি কত টাকা পাবো? আমি পাবো 115 টাকাই। কারণ আমি তো রাইটার কল অপশনের। এবং আমি বলছি যে হ্যাঁ, বাজারের দাম যাই থাকুক না কেন, 115 টাকা থেকে 115 টাকা করে আমার থেকে শেয়ারটা কিনতে পারবে। তো যেই লোক লং কল হোল্ডার, সে আমার কাছ থেকে ওই শেয়ার গুলো কত টাকা কিনবে? 115 টাকা করে কিনবে। হুম, তো হুম। আমি যদি 115 টাকা সেল করি, তাহলে আমার গেইন কতটুকু হয়েছে? আমার কি এক আমি আমার আমি কি শেয়ার কতটুকু, আমি শেয়ার কত টাকা দিয়ে কিনছিলাম? 100 টাকা করে দিচ্ছি। আমি শেয়ার কত টাকা দিয়ে কিনছিলাম? 100 টাকা করে কিনছিলাম। হ্যাঁ। আর এখন আমি বেচতেছি কত টাকা করে? 115 টাকা করে। সো আমার গেইন কত হয়েছে? $15। 15 টাকা। একটা শেয়ার থেকে $15 গেইন হয়েছে, তাহলে তাহলে 100 টাকা কত কত টাকা গেইন হয়েছে? 1500। 1500। এইটাই করছে এখানে। স্ট্রাইক প্রাইস হিট করার পর যত প্রাইজই পাই না কেন, সব প্রাইজেই কি হবে? আমি 15, 100, 115ই পাবো। আচ্ছা, $1500, $1500 আহ, করে। একটার জন্য মানে পাবো, আর যখন আমরা প্রফিটটা বের করবো বা গেইন বের করবো, তখন দেখা যাবে 1500 পাবো। টেবিলটা কি বুঝছি এখন? বুঝছি। আচ্ছা, এখন দেখি টেবিলের ইনফরমেশন দিয়ে আমরা গ্রাফ আঁকবো। আচ্ছা, এমনি দেখা দেখা দেখো তো, এখান থেকে একটা আইডিয়া পাইতেছি না গ্রাফের? হ্যাঁ, আইডিয়া তো আসছে। দেখো, এই যদি আমি আঁকি, একটু ছোট করে আঁকি, হ্যাঁ।
তো ম্যাক্সিমাম লস আমি কত করতেছি, 9800, রাইট? তো এখান থেকে উঠতেছে, উঠতে 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 ব্রেক ইভেন কই গিয়ে হয়েছে, কত থেকে ব্রেক ইভেন হয়েছে? $98। Even আপনার ইসেতে ওই 98-এ, হ্যাঁ। 98 হয়েছে, রাইট? এই যে ব্রেক ইভেন হয়েছে, ব্রেক ইভেন হয়ে যাচ্ছি, যাইয়ে এটা কি আসতেছে? 115 পর্যন্ত যাবে। হ্যাঁ, এই এই যে এই জায়গাটা 115, এখান থেকে স্ট্রেট তারপর আর লস হবে না। আর হবে না। বুঝতে পারছি। আমরা এই চিত্রটা এখন নিচে আঁকি, এখানে ক্লিয়ার করে শর্টপুট রাখি। হয়ে গেছে না, শর্টপুটের ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ, শর্টপুটের মতো হয়ে গেছে না দেখতে? হুম। হ্যাঁ, নাইস। এখন আচ্ছা, আমার কি বের করতে হবে এখানে জানি, এই ম্যাক্সিমাম লসটা বের করতে। ম্যাক্সিমাম লসটা কত? এই যে দাঁড়াও, এই যে কালো 9800, সো মনে করো এইখানে ম্যাক্সিমাম লস। হ্যাঁ, আর এই জায়গা হচ্ছে আমার ব্রেক ইভেন, আর এই জায়গাটা হইতেছে মনে করো আমার স্ট্রাইক প্রাইস, জিনিসটা এরকম। দেখি, এই জায়গাটাতে আছে আমার ম্যাক্স লস, এই জায়গাটাতে আছে ব্রেক ইভেন। ব্রেক ইভেন জানি কততে হয়েছিল, 98-এ, তাই না নাকি? আর এটা হইতেছে আমার স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস ছিল 115, রাইট? আর ম্যাক্সিমাম প্রফিট জানি কত করতেছিলাম আমি? 115, না, ম্যাক্সিমাম প্রফিট কত করতেছিলাম? 1500, 1700। ওই যে 1700। 1500 তো শেয়ার থেকে, তারপর তুমি ইয়া যোগ করবে না এর সাথে? ওই প্রিমিয়ামটা, হ্যাঁ। হ্যাঁ, প্রিমিয়ামটা যোগ করবে না। So, এই যে বললাম, এটা হইতেছে আমার 1700, এটাই তোমার কাভার কলের গ্রাফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলারের পার্সপেক্টিভ। হ্যাঁ, না, সেলার পার্সপেক্টিভ বললে ভুল হবে। কাভার্ড কল ইজ নট অ্যাবাউট বায়ার অর সেলার, কাভার্ড কল ইজ দ্য কম্বিনেশন অফ বায়ার অ্যান্ড সেলার, এটা দুইটারই কম্বিনেশনের। দুইটারই পার্সপেক্টিভ থেকে বের করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা পার্সপেক্টিভ অ্যাড করেই তো ইউ আর গেটিং দ্য কাভার্ড কল। তুমি হ্যাঁ। যদি শুধু সেলার হইতা তাহলে ইউ উড বি দি শর্ট কল, শর্ট কলের গ্রাফ আবার একরকম। আর তুমি যদি শুধু বায়ার হইতা তাহলে উইড বি দি লং অ্যাসেট, তো লং অ্যাসেটের গ্রাফ আর একরকম। বাট ইউ হ্যাভ টেকেন বোথ মেজার্স, লং অ্যাসেট, শর্ট কল, সো ইউ হ্যাভ বিকাম দি কাভার্ড কল। এই জন্য ও কাভার্ড কলের আচ্ছা, এখানে হ্যাঁ উই ডু হ্যাঁ। নট রাইট বায়ার না সেলার, উই জাস্ট রাইট কাভার্ড কল, দ্যাটস ইট। উই ডোন্ট রাইট লং পজিশন কাভার্ড কল অর শর্ট পজিশন কাভার, আমরা তো লিখি না তো এটা, কারণ এটা কোনো শর্ট লং পজিশন নাই তো, ইটস এ আচ্ছা, কম্বিনেশন অফ বোথ। আমাদের ফ্যাকাল্টি হচ্ছে আপনার এক্সামে বোথ হ্যাঁ, বায়ার লং লং পজিশনের অ্যাসেট, লং পজিশনের পুটটা অ্যাড করে। দেখি না, দেখি, আচ্ছা দেখি। এই যে তুমি, হ্যাঁ, সাপোজ পাকনামি করে একটা অ্যাসেট কিনছো, কি টেসলা অ্যাসেট কিনছো, টেসলা অ্যাসেট কত দিয়ে কিনছো, $100 দিয়ে কিনছো, হ্যাঁ। এখন তুমি শীষ বাজাতে যাইতেছো, উফ, 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 কত জীবন কত সুন্দর। হঠাৎ করে মাথায় টেনশন, আরে আমার টেসলা যদি ভ্যালু ফল করে, তখন আমি তো সব টাকা হারা, সর্বস্ব হারা হয়ে যাবো। তখন তোমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? আর এটা যে ফল করবে ভ্যালুটা, আমি একটা লং পুট কিনে রাখি। লং পুটটা আমারে এরকম একটা ক্ষমতা দিবে যেন আমি ভবিষ্যতে বা 3 মাস বা 1 বছর পর $95 এটা সেল করতে পারি। তার মানে তুমি এক্সপেক্ট করতেছো বাজারে টেসলার ভ্যালু বা টেসলার শেয়ারের দাম মনে করো 70 বা 80 হয়ে যেতে পারে। তো
এটা হওয়ার চেয়ে অ্যাটলিস্ট $95 সেল করা ভালো না, বেটার না? সো তখন তুমি একটা লং পুট কিনে রাখছো। সো তোমার শেয়ারের ভ্যালু ড্রাস্টিক ফল হওয়া থেকে তুমি বাঁচায় ফেলা নিজেরে লং পুট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই জন্য ইফ দ্য প্রাইস ফল শার্পলি দ্য পুট অপশন প্রোভাইডস, ডাউন সাইড প্রোটেকশন। এই যে শেয়ারের প্রাইস ফল করতেছে, ফল করে তো জিরো হয়ে যেতে পারে, তো তুমি ইভেন পুট ইফ অপশন দ্য কিনে রাখছো এই জায়গায়। হ্যাঁ, ইভেন ইফ দ্য শেয়ারের প্রাইস যদি জিরো 70 হয়ে অর যায়। 60 আরে দূর, হয়, জিরো হয়ে যায় ডিরেক্ট, মনে করো জিরো হয়ে গেছে। আমরা স্টিল লং পুটের কেনাতে আমি 95 এ সেল হ্যাঁ, করতে সেল করতে পারবো, right? পারবা, এবং এবং যে তোমার কাছে সেল করছে লং পুট সে এটা অনার করতে বাধ্য। এটাই তো লং পুটের খেলা, বা লং পজিশন অফ যে কোনো অপশনের গেমই তো এটা। যে যে যেই অপশনের লং পজিশন নেয় সে ওটারে ম্যাসিভলি ডমিনেট করতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যেহেতু তোমার কাছে অলরেডি অ্যাসেট আছে, এই অ্যাসেটটাকে প্রোটেক্ট করতে হবে যেন ভ্যালু ফল না করে। এটাকে প্রোটেক্ট করার জন্য ইউ পারচেজ দা পুট অপশন। পুট অপশন তোমাকে ওই ভ্যালুটা ফল করাইতে দেয় না, না বাদ দামতে দেয় না। দেখো তো, এটা ওয়ান কাইন্ড অফ ইন্স্যুরেন্সের মতো কাজ করতেছে না? এজ এ পুট অপশন, মনে আছে ইন্স্যুরেন্সের কথা Insurance। বলছিলাম? হ্যাঁ, বুঝতে ওকে, পারছি, বুঝতে বলছি পারছি। বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমরা অ্যাসেটের গ্রাফ জানি। অ্যাসেটের গ্রাফে যেরকম এরকম স্ট্রেট লাইন এরকম হয়, উপর দিকে যায়, অ্যাসেটের প্রাইস যত বাড়ে তত অ্যাসেটের ভ্যালু তত বাড়তে থাকে। আর লং পুটের গ্রাফ হইতেছে এরকম। So, এই দুটা গ্রাফ কম্বাইন করে একটা গ্রাফ হবে প্রোটেক্টিভ পুটের। ঠিক আছে? এটা আমরা কভার্ড কলও দেখে আসছি, প্রোটেক্টিভ পুটও এরকম। ঠিক আছে, ওকে। এবার আসি ফর্মুলায়। ফর্মুলা সেম, কভার্ড কলের মতো। প্রোটেক্টিভ পুট কার কার কম্বিনেশনে তৈরি? লং অ্যাসেট আর লং পুট, রাইট? এই দুটার কম্বিনেশনে তৈরি। তার মানে ভ্যালু অফ প্রোডাক্টিভ পুট হবে লং অ্যাসেটের ভ্যালু আর লং পুটের ভ্যালু। লং অ্যাসেটের ভ্যালু জাস্ট এসটি, আর লং পুটের ভ্যালু হইতেছে ওই যে ম্যাক্স জিরো কমা, যেহেতু পুট করতেছি তাই আমরা কি করব, কেপি মাইনাস এসটি করবো, উল্টাটা করবো কল অপশন। এটা এটা তো জানি আমরা, তাই না? হ্যাঁ। ঠিক তেমনি ভাবে প্রফিট ফ্রম দি অ্যাসেট প্লাস প্রফিট ফ্রম দি লং পুট। লং পুটের প্রফিট কি, ভ্যালু লং পুটে যা পাই সেটা থেকে আমরা প্রিমিয়ামটা মাইনাস করে দিই। ম্যাক্সিমাম প্রফিট। আসতেছে এটা ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম লস, ব্রেক ইভেন, সব এই 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 দুইটা জায়গায় আসতেছে। এতটুকু তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, লেখা না পরে আমি বলতেছি। আমি দেখো লেখা রাখছি ওয়াই, মানে ইন্টারেস্টিং না এটা? এটা কি আপনার পুট অপশনের? পুট অপশনের কেন হবে? ম্যাক্সিমাম প্রফিট অফ প্রোটেক্টিভ পুট, আমরা তো প্রোটেক্টিভ পুট নিয়ে কথা প্রোটেক্টিভ বলতেছি। পুট, হ্যাঁ হ্যাঁ, প্রোটেক্টিভ পুটের। এখানে যা যা নিয়ে কথা বলছে সবই প্রোটেক্টিভ পুটের নিয়ে কথা বলতেছে। পুট অপশনের ম্যাক্সিমাম প্রফিট তো না তো, ইনফিনিট না তো। ওকে ওকে। ওই যে আচ্ছা, একটাই। আমি একটু লিখে রাখি। কোনটা লেখা রাখবা, মানে কি লিখতে চাইছিস? এখানে এখানে এগুলো লিখে রাখছি। হ্যাঁ, লেখো, লেখা, আমি তোমার টাইম দিলাম, লেখো। আচ্ছা, এই বেগুনিটা এটা হইতেছে লং পুট, ব্লুটা হইতেছে লং অ্যাসেট। হ্যাঁ, সো লং অ্যাসেট, দেখো যত স্পটের প্রাইস বাড়ে বা অ্যাসেটের যত প্রাইস বাড়ে তত সে উপরের দিকে যায়, তত প্রফিট করা পসিবল। সো উইচ ক্যান গো আপ টু ইনফিনিটি। সে ইনফিনিটি প্রফিট করা যায়। কিন্তু লং পুটে আমাদের লস থাকে কনস্ট্যান্ট। এই লসটাকে কাভার কে দেয়? এই লসটাকে কাভার দিচ্ছে এই যে লং অ্যাসেট থেকে ইনকার করা ইনফিনিট প্রফিট। তো ইনফিনিট প্রফিটের থেকে যদি আমরা কনস্ট্যান্ট কোনো লস মাইনাস করি, সো অলওয়েজ দেয়ার উইল বি অ্যান ইনফিনিট প্রফিট।
সো এই জন্য প্রোটেক্টিভ পুটের পাই ম্যাক্স হইতেছে, বা ওই যে প্রফিট ম্যাক্স হইতেছে ইনফিনিটি। বুঝাতে পারছে? জি। কেন ইনফিনিটি? কারণ লং অ্যাসেট থেকে আমি প্রফিট ইনফিনিটি করতে পারি, আর লং পুট থেকে আমি প্রফিট, সরি, লসটা একটা কনস্ট্যান্ট থাকে। আমরা জানি কত কত, যে লং 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 পুটে আমরা বের করছি ম্যাক্সিমাম লস কত। সো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা যোগ করলে আমরা ইনফিনিটি পাবো। সো প্রফিট ম্যাক্সিমাম ইনফিনিটি হয়, মানে থিওরেটিক্যালি। এই জন্য ম্যাক্সিমাম প্রফিট ইজ ইনফিনিটি। আচ্ছা, লস যদি হিসাব করতে, লস কিভাবে হিসাব করে ম্যাক্সিমাম লস? ঠিক উল্টা ভাবে করব। আগে আমার টোটাল স্পেন্ডিং বের করতে হবে, আর আর হচ্ছে আর কত গেট করব। টোটাল স্পেন্ডিং মানে কি? আবারও দেখি, প্রোটেক্টিভ পুটে জানি আমরা কি পাই, লং অ্যাসেট করি আর লং পুট করি। তো লং অ্যাসেট করতে হলে আমাকে কি করতেছে, অ্যাসেট পারচেস করতেছে এস নটের। আর লং পুট মানে কি, পুট অপশনকে পারচেস করতেছে কত টাকায়, প্রিমিয়ামের টাকা দিয়ে। সো এইটাই আমার টোটাল স্পেন্ডিং। সো দেখো, এই যে এস নট প্লাস পি নট, এটা আমার স্পেন্ড করতে হয়। আর গেটিং, এই গেটিংটা মানে কি? গেটিংটা মানে কি, আমি কত টাকা পাচ্ছি। দেখো, পুট অপশন মানে কি, লং পুট হওয়া মানে কি, রাইট টু সেল। রাইট টু সেল না, মানে কোনো কিছু রাইট রাখে আমি সেল করার। তো সেল যে করব, কত টাকায় সেল করব? আম, কত টাকায়? কই ছিলা তুমি এতক্ষণ? হ্যালো। হ্যাঁ, কোথায় ছিল এতক্ষণ? এখানেই ছিলাম। কি বলছি বলো। ভুলে গেছি। কোন জায়গা থেকে মিস করছো আমাকে বলো, আমি ওখান থেকে আবার রিপিট করতেছি, অসুবিধা নেই। ম্যাক্সিমাম লস থেকে শুরু করে না। আচ্ছা, ঘুমাই গেছে গেলাম, তুমি শুয়ে শুয়ে দেখতেছো না? আমার আর ব্রেন কাজ করতেছে না 3 ঘন্টা পরে। 3 ঘন্টা হয় নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আহ এটি এটি লাস্ট টপিক, এরপরে কোনো কিছু পড়াবো না, মানে এই প্রোটেক্টিভটাই লাস্ট টপিক আজকে। এরপরে আমি আর আগাবো না। তো যেহেতু তুমি কভার্ড কলটা বুঝছো, প্রোটেক্টিভ পুটো ওরকমই ইজি, এটা টাফ না, এই জন্য আমি এটাকে টানতেছি। আচ্ছা, দেখি কি হয়েছে। ম্যাক্সিমাম লসটা কি হয়েছে, স্পেন করি। স্পেন কই করি আমরা? এটা এটা কি করতেছে, প্রোটেক্টিভ পুট না? হ্যাঁ। প্রোটেক্টিভ পুট মানে কি, লং অ্যাসেট আর লং পুট, তাই না? এই দুইটা মিলেই তো, রাইট? ওকে। বুঝছি। লং অ্যাসেট অ্যান্ড লং পুট দুটা হ্যাঁ, দুইটা। প্লাস তো করলে প্রোটেক্টিভ পুট আসে। হ্যাঁ, প্রোটেক্ট পুট আসে তো। লং অ্যাসেট করা মানে কি, অ্যাসেট আমি কিনছি, কত টাকা দিয়ে কিনছি, এস নট দিয়ে কিনছি। হ্যাঁ। আর প্রোটেক্টিভ লং পুট আমি কত টাকা দিয়ে কিনছি। লং পুট মানে কি, পুট অপশনটা কিনছি কত টাকা দিয়ে কিনছি, প্রিমিয়াম পে করে কিনছি। প্রিমিয়াম পে করে, সো হ্যাঁ। এই দুইটা অ্যাড করাই তো আমার টোটাল স্পেন্ডিং না? আমি প্রোটেক্টিভ পুটে ঢুকতে, প্রোটেক্টিভ পুট করার জন্য আমাকে এই টাকাটা মিনিমাম স্পেন্ড করতে হচ্ছে না? এস নট স্পেন্ড করছি, আর পি নট মিন প্রিমিয়াম। বুঝছি বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাসেট কিনছি এস নট দিয়ে, পি নট দিয়ে অপশন, পুট অপশন কিনছি, তাই না? পি নটটা কি প্রিমিয়াম? প্রিমিয়ামই তো। হ্যাঁ, প্রিমিয়াম। পুট অপশনের প্রিমিয়াম। আর এস নটটা হচ্ছে আপনার কি অ্যাসেটের অ্যাসেট। অ্যাসেটের যে কারেন্ট ভ্যালু, বা অ্যাসেটের যে টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। আমি লিখে রাখছি। আহ লেখা এখন রাখার দরকার কি, কারণ এগুলো তো আমরা বারবারই এটাই নিয়ে আলোচনা করতেছি, মানে এটাই এটাই হ্যাঁ, তো হ্যাঁ। আর মাইনাস কেপি কেন করছি, কেপিটা কি? স্ট্রাইক স্ট্রাইক প্রাইস। প্রাইস। পুট অপশনের স্ট্রাইক প্রাইস, তাই না? পুট হ্যাঁ। অপশনটা জানি কি,
পুট অপশনটা কি? আমার রাইট টু সেল। রাইট টু সেল, হ্যাঁ। মানে আমি পুট অপশন আমার আছে, এর অর্থ কি? মানে আমি অ্যাসেটটা অন্যের কাছে স্ট্রাইক প্রাইসে সেল করতে পারবো। তাহলে তাহলে এই এই টাকাটা আমি পাবো না মানুষের থেকে, বা যার কাছে সেল করছে তার থেকে পাবো না। হ্যাঁ। সো ম্যাক্সিমাম লস হইতেছে টোটাল স্পেন্ডিং মাইনাস মিনিমাম গেটিং। এই গেটিংটা তো পাবোই, এটা তো পাবোই যদি পুট অপশন কে এক্সারসাইজ করে। আর এটা আমি আউটফ্লো হয়ে গেছে আমার, স্পেন্ড করছে, সো স্পেন্ড থেকে গেটিং মাইনাস করলে তো আমার লসটা আসা পড়ে। এভাবে ম্যাক্সিমাম লসটা হয় ক্যালকুলেট। ঠিক আছে। ওকে। আর ব্রেক ইভেনটা হইতেছে, ব্রেক ইভেন আমরা জাস্ট এই টোটাল স্পেন্ডিংটাই রাখবো, এটাই, আর কিছু না, এটা লাগবে না। ঠিক আছে। ওকে, এই আচ্ছা। ম্যাথসটা করি এখন। হ্যাঁ, ম্যাথস করলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। এই যে ম্যাথসটা, ওইটা বুঝি। ম্যাথটা কি বুঝেছে? কনসিডার কারেন্সি, কারেন্সি মানে এই যে টাকা পয়সা আমরা কিনি না, ওই কারেন্সি সেল হইতেছে কত টাকায়? 0.87 ডলারে। তার মানে কি এস নট, হ্যাজ এ স্ট্রাইক প্রাইস 0.9। স্ট্রাইক প্রাইস বলতে কেপি দেওয়া আছে, এন্ড পুট অপশন প্রাইসড এট, এটা পি নট দেওয়া আছে। সো এখানে কি হইতেছে? দুইটা জিনিস হইতেছে, একটা লং অ্যাসেট হচ্ছে, এর সাথে লং পুট হচ্ছে, which means it's a protective put. So determine the value, maximum profit loss, break even for the following. এটা যদি এসটি যদি এত হয়, এত হইলে কত, আবার এসটি যদি এত হইলে কত হবে, ও ড্রাফট ড্র ড্র করতে বলছে। ঠিক আছে। ইনফরমেশন একটু লেখা নাও, আমরা সামনে আগাইতেছি। লেখছি। একটা মিনিট। হুম। হ্যাঁ, লিখছি। আচ্ছা। আচ্ছা। সো হ্যাঁ, যে স্টোন সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তিনটা দেওয়া আছে। ম্যাক্সিমাম প্রফিট কি জানি আমরা? ইনফিনিটি হবে প্রোডাক্টিভ পুটের। ম্যাক্সিমাম লস কি হবে? টোটাল স্পেন্ডিং মাইনাস, টোটাল স্পেন্ডিং মাইনাস মিনিমাম গেটিং, রাইট? করলে আমরা ম্যাক্সিমাম লস কত পাই? 0.05। আর ব্রেক ইভেনটা হচ্ছে জাস্ট টোটাল স্পেন্ডিংটাই, এটাই ব্রেক ব্রেক ইভেন। সেটা করলে কত পাই আমরা? 0.95। এতটুকু লেখা নাও, এতটুকু ইনফরমেশন লেখা নাও। লেখছি। হ্যাঁ। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা গ্রাফ রাখতে পারবো। দেখি গ্রাফটা কি, এখানে আঁকি ছোট্ট করে। গ্রাফ আমরা আবার আঁকবো পরে, ছোট্ট করে আঁকি। কেন যে ফাইন্যান্স নিলাম। ফাইন্যান্সই তো একমাত্র সাবজেক্ট, বাকিগুলো কোনো সাবজেক্ট না পড়া। তাও কথা। আমি আচ্ছা যখন এটাকে ফাইন্যান্স সাবজেক্টটা নিছিলাম আচ্ছা তখন এটাকে, তো হ্যাঁ, ভাবছিলাম হ্যাঁ ম্যাথস আছে। আমি ভাবছি দেখি না, করেই দেখি সমস্যা কি।
পরে আর যখন স্টার্ট করছি পরে আর ছাড়ি নেই। আহ মানে বলা বাহুল্য যে মানে বলা যায় ডেরিভেটিভস কিন্তু সবার জন্য না। ডেরিভেটিভস হচ্ছে যারা অপশন বা ডেরিভেটিভস পছন্দ করে তাদের জন্য সাবজেক্টটা। তোমার তো তখন মানে তোমাদের কি চয়েস নাই সাবজেক্ট চুজ করার বা হ্যাঁ আমার মেজর? চয়েস ছিল, বাট আমি তো দেখছি যে ফাইন্যান্সে অনেক ইসে ডিমান্ড বেশি, এটা বেশি না সেটা না ওইটা বেশি। বুঝছি, কিন্তু মেজর কোর্সের জন্য তো অনেক মেজর কোর্স অপশন থাকে, মানে অনেকগুলো চয়েস থাকে যে এটা বাদ দিয়ে ওইটা, ওইটা বাদ দিয়ে এটা। তো তখন তুমি ডেরিভেটিভস কেন চুজ করছো? অন্য সাবজেক্ট অন্য অন্য কোর্সে তো চুজ করতে পারতা। হ্যাঁ আমি আমার ডেরিভেটিভস এর জায়গায় আমার ইকোনোমেট্রিক্স ছিল। ওরে ওইটা বাবা! এটা কি আরো আরো হার্ড? হ্যাঁ। যাক, তাহলে ভালোটাই চুজ হ্যাঁ করছিলাম। ভালোটাই চুজ করছো, ভালোটাই চুজ করছো। তবে ইকোনমিক। তবে যারা ইকোনোমেট্রিক্স করে তারা ডেরিভেটিভস নিয়েও পড়ালেখা করে, মানে ডেরিভেটিভস পড়ে তারপর ইকোনোমেট্রিক্স করে। ইকোনোমেট্রিক্স যাই হোক, ভালো চুজ করছো ইকোনোমেট্রিক্স নিলে। অনেক প্যারা খাইতাম। ওটা ছিল ইন্ট্রো টু ইকোনোমেট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রো টু ইকোনোমেট্রিক্স হলেও তোমার ওখানে প্রবাবিলিটি, স্টোক্যাস্টিক, ক্যালকুলাস এগুলো সব আসতো। মানে ট্রাস্ট মি, ইটস লাইক তুমি এখন ক্লাস 3-4-এ পড়তেছো, আর ইকোনোমেট্রিক্স নিলে উড বি লাইক তুমি এসএসসি মানে ও লেভেলস দেওয়া স্টার্ট করছো। সো ও লেভেলস এন্ড নাও ইউ ডুইং জাস্ট প্রাইমারি লেভেল স্টাফ। যাই হোক, আচ্ছা। ওকে ডান। হুম, লস কত হয়েছে আমার? 0.05। 0.05। সো এই যে লসের এই জায়গায় লস হবে 0.05, তাই না? আর ম্যাক্সিমাম প্রফিট কত? ওই উপরে কোনো জায়গায় প্রফিট যাবে, সো লস থেকে প্রফিট দিকে যাবে। সো আমারে বলো তো, ইনফিনিট প্রফিট বাম দিকে হওয়া পসিবল না ডান দিকে হওয়া পসিবল? ইনফিনিট ডান দিকে। ডান দিকে। সো গ্রাফটা গ্রাফটা সামহাও ডান দিকে যাবে, তাই না? একটা একটা হ্যাঁ মিনিট দাও তো, একটা মিনিট সময়। আহ, আপনার রেকর্ডিং হচ্ছে না, মানে হ্যাঁ বন্ধ হ্যাঁ হয়ে যাচ্ছে বারে হ্যাঁ বারে। হ্যাঁ হ্যাঁ, এই যে করলাম। আচ্ছা ঠিক আছে। এই যে তাহলে আমরা এই গ্রাফটা লং কলের মতো হইতেছে। সো কাভার্ড কলে লং অ্যাসেট শর্ট কল করে আমরা ওয়ান কাইন্ড অফ পুট অপশন টাইপের কিছু একটা কিছু তৈরি করছি। আর প্রোটেক্টিভ পুটে আমরা লং অ্যাসেট লং পুট দুটা অ্যাড করে আমরা লং কল কল অপশন টাইপের কিছু একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে ফেলছি। ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ, exactly. এক্স্যাক্টলি। আচ্ছা, এগুলো না ক্লাসে বলবে না, আমারও বলে নাই। আমি পড়তে পড়তে করতে করতে আমার নিজের মধ্যে রিয়েলাইজ আসছে যে হ্যাঁ এটা তো এরকম। এবং আমি যখন বড় বড় ভালো ভালো বই পড়ছি, দে অ্যাকচুয়ালি কি বলে নোটিস দিস থিং এন্ড দে অ্যাকচুয়ালি ট্রাই টু ব্রিং আউট দিস কনসেপ্ট ইনসাইড ইউ। আচ্ছা যাই হোক, আহ এটা এটা এগুলা এই তো একটু হিসাব তো বুঝছি, তাই না? এখন আমরা বুঝছি। সিম্পলি সিম্পলি ম্যাথ করি। এই যে ম্যাথটা করি, এটা করি, এই যে এসটি যদি 0.96 হয় তাহলে ভ্যালু কত পাবো? প্রফিট কত পাবো? এতটুকু করে ফেলি। হ্যাঁ এটা শেষ করে আমরা এই যে ফ্যাকাল্টি যেটা ইয়া করছে, স্যার যেটা তোমাদের শেয়ার করছে, আমরা ওইটা ওইটা ওই টেবিলটা দেখবো। আচ্ছা, এটা আমি নোটস করি। হম হম, করো করো, এটাই বলো। প্রফিট এরকম, দেন উই গেট এটা।
একটু তাড়াতাড়ি করলে ভালো হয় না? যা করে ফেলি। জাস্ট এক মিনিট। হুম, হুম। ওই যে মনে রাখবো কিভাবে? এইগুলা এগুলা মুখস্থ করার কিছুই নাই। আমার অ্যাকচুয়ালি আমি ফর্মুলা নিয়ে যেতে পারবো এক্সাম হ্যাঁ হলে। হ্যাঁ, নিয়ে নিয়ে যা, নিয়ে তো অবশ্যই যাবা। পুরো আপনার সব নোটস গুলা লিখে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। সব নিয়ে যেতে পারবা নাকি? বলছে মনে হয় 2 পেজ নিয়ে যেতে পারবা। হ্যাঁ, এপার ওই পার এক হুম। এক বাট যত ছোট করে লেখা যায় অ্যালাউড আছে, সব নোটস করা যাবে। আচ্ছা আচ্ছা। এক পেজের বেশি নেওয়া যাবে না। অ্যাটলিস্ট ইজি করে রাখছে, কারণ উনি জানে যে অনেক কমপ্লিকেটেড জিনিস। এইটা অ্যাকচুয়ালি মানে ফর্মুলা এটা দিয়ে দেওয়া উচিত। আমি কি করি অনেক সময়, যারা খাতা আনে না বা ইয়া আনে না, আমি বোর্ডে সব লিখে দিই। বোর্ডে আমার ফুল ফর্মুলা দেওয়া থাকে, সব সব লিখে দিই বোর্ডে, সব লেখা থাকে। এখন যে পড়ালেখা করছে সে তো জানে কোনটার কি কাজ। তা আমি তো এক্সপেক্ট করি না যার মুখস্থ থাকবে, সে জানে কোনটা কি। আর যে জানে না, হ্যাঁ, তারে তুমি পৃথিবীর সব ফর্মুলা লিখে দিলে তো লাভ নেই, ও তো জানে না কি কি করতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তো আমার 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 কিছু যায় আসে না, আমি সবই লিখে দিই, আমি বোর্ডে সব লিখে দিই। কারণ অনেকেই খাতা আনে না, অনেকে আনে না বা বুঝে না। তো সবার সাথে যেন ফেয়ার ট্রিটমেন্ট হয়, আমি বোর্ডেই সব লিখে দিই। কেউ চাইলে আনতে পারে, কেউ চাইলে না আনতে পারে। আমি আপনার হয়ে এমনও গেছে করছি, হ্যাঁ আমি এমনও করছি, আমি ওপেন বুক এক্সামও নিচ্ছি। মানে ওপেন দিলে বুক? কোশ্চেন কোশ্চেন দিলে কি টাইপের করছি। আমি স্টুডেন্টকে আমার জিজ্ঞাসা করতাম যে তোমরা আমারও কি, বলতে গেলে হ্যাঁ আমারও বলতে গেলে এটা পার্শিয়ালি ওপেন বুক, বিকজ হ্যাঁ, নোটস ইউ গুলা ক্যান নিয়ে যেতে নিয়ে যেতে পারতেছি। পারতেছো। তা আমি আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি ইয়া চাও, ওপেন বুক এক্সাম চাও নাকি না তোমরা চাও কোনো কিছু আনতে পারবা না, রেস্ট্রিক্টেড ওরকম এক্সাম। তো আমি বলে দিতাম ওপেন বুক এক্সাম হলে কোশ্চেনের ডিফিকাল্টি উইল বি লাইক ভেরি হাই। আর যদি একদম স্ট্রিক্ট এক্সাম নাও, তাহলে কোশ্চেনের ডিফিকাল্টি উইল বি লাইক ইন দ্য মিডিয়াম অর লোয়ার মিডিয়াম। তো আচ্ছা। অনেকে যারা ওভার এক্সাইটেড তারা বলে স্যার ওপেন বুক ওপেন বুক। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। ভোট করতাম, ওপেন ওপেন বুক জিতলে মিড এক্সাম নিতাম ওপেন বুকে। কোশ্চেন তো দেখছি যে কিচ্ছু পারতেছে না, এগুলো কই অ্যান্সার আছে কি, আমি কই কনসেপ্ট না বুঝলে কিচ্ছু অ্যান্সার করতে পারবো না। পরে মিড মোটামুটি খারাপ হওয়ার পর, যারা ভালো ওরা ভালো করে, হ্যাঁ, মিড হ্যাঁ, খারাপ হওয়ার পরে যারা অ্যাকচুয়ালি ভালো করে ওরা ওপেন বুক নিয়ে ওরা বলে স্যার ওপেন বুক হয়তো কোনো লাভ হয় না, বই দেয় তো দেখার কিছুই না, খালি ফর্মুলা নিয়ে দেখতেছি। আমি কই যে আই ডোন্ট এক্সপেক্ট যে তুমি ফর্মুলা মেমোরাইজ করছো, আমি শুধু দেখতে চাই যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো নাকি ঠিক। আর যারা খারাপ করে তো আচ্ছা। বই কি ইন্টারনেটে সার্চ দিয়েও কিছু পায় না খুঁজে, কারণ বানাইছে এরকম কোশ্চেন। অনেকে আছে স্যার আচ্ছা। চ্যাট জিপিটি ইউজ করতে দেয়, আমি বললাম যে চ্যাট জিপিটি আমি যে কোশ্চেন ডিজাইন করছি, চ্যাট জিপিটি তুমি এটা জিজ্ঞাসা করো, চ্যাট জিপিটি আমার কোশ্চেনই বুঝবে না, বিকজ আমার টোন একরকম আর চ্যাট জিপিটির টোন আর একরকম। ওই যে আচ্ছা, আমি আমি লিখ, দিলেও। আমি তো বলি না স্ট্রাইক প্রাইস, আমি বলছি লিখছি এসটি কে কে পি কে সেভাবে দিয়ে গেছি। So, ওগুলা তো চ্যাট জিপিটি বুঝবে না যে এই ভ্যারিয়েবলের মিনিং কি, ওইটার মিনিং কি। যাই হোক, পরে ফাইনাল বলছে স্যার ফাইনাল, বলছে ফাইনাল তাহলে কি ওপেন বুক নাকি? না না স্যার স্ট্রিক্ট স্ট্রিক্ট, কেউ কোনো কিছু জানতে পারবে না। আমি বলছি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে এই পোর্শনটুকু করে ফেলো, এটা তুমি এখানে একটু শর্টকাট মেনটেন করো, আমি এখানে ইচ্ছা করে একটু ডেসক্রিপটিভ করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি শর্টকাট করে যাও। সো লেখা রাখতে পারো যে সি নোটস, হ্যাঁ সি নোটস এভাবে লেখা থাকবে।
দেখছি। ফোন কল আসছিল, তো ধরতে হয়েছে। ও আচ্ছা। জাস্ট 1 মিনিট দিয়ে হুম শেষ হুম হয়ে। হুম হুম। ওকে, ডান। হুম। এই যে গ্রাফটা, গ্রাফটা এঁকে ফেলি। আচ্ছা। গ্রাফটা মনে হয় না আমাকে এক্সপ্লেন করতে হবে, বিকজ গ্রাফটা বলে দিছিলাম, তারপর এটা দেখে ট্রাই টু তুমি নিজে এঁকে ফেলো। গ্রাফটা বুঝছি, পারবো পারবো। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে যাই না? আচ্ছা, এখানেও এই যে দেখছো এই এই ফ্যাকাল্টির স্টোরিটা আমি আবার এখানে আমার নিজের ভাষায় লিখছি। এই যে উনি এখানে লেখছে এরকম জিনিসপাতি, কিন্তু এখানে বোঝার কোনো ওয়ে নাই। এটার এক্সপ্লেনেশনটা আমি এভাবে লিখছি এখানে, হ্যাঁ। লেখা বোঝা যায় নাকি না একটু ছোট করবো? Sorry, বড় না না, করবো? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সেখানে লেখছে কারেন্ট শেয়ার প্রাইস ইজ 110। এটা অ্যাকচুয়ালি মিনিং এটা কনসিডার এ শেয়ার ইজ কারেন্টলি সেলিং, মানে এখন শেয়ারটা $110 সেল হইতেছে, এবং তুমি ওই শেয়ারটা 100 ইউনিট কিনছো, সো একটা না 100 ইউনিট কিনছো। সো 100 ইউনিট শেয়ার তুমি $110 কিনছো। এ পুট অপশন কস্টিং $1.50, মানে তোর পুট অপশনের প্রিমিয়াম কত? $1.50। এই প্রিমিয়াম দিয়ে তুমি কয়টা পুট অপশন কিনছো? ফর ইচ শেয়ার একটা করে কিনছো, তাহলে টোটাল কয়টা কিনছো? 100টা পুট অপশন কিনছো। যেহেতু তুমি 100টা শেয়ার কিনছো, প্রতিটা শেয়ারের জন্য একটা করে পুট অপশন কিনছো, মানে 100টা কিনছো। ওই পুট অপশন আবার স্ট্রাইক প্রাইস কত? 100। তাহলে আমার কি কি দেওয়া আছে এখান থেকে লিখে লিখে নিই। আচ্ছা, সো এটা দেওয়া আছে, এটা মানে কি? এস নট। এটা দেওয়া আছে, এটা দেওয়া মানে কি? পি নট। এটা দেওয়া আছে, এটা মানে কি? কে পি, তাই না? ঠিক আছে। আর এখানে হ্যাঁ আবার 100 বলছে, সো এন এর ভ্যালু হইতেছে, এন এর ভ্যালু হইতেছে 100। সো এই যে দেখছো, এস নট 110, এন 100, পি নট 1.5, কেপি। তাহলে টোটাল প্রিমিয়াম কত পাইলাম? টোটাল প্রিমিয়াম 100 × 1.5, $150। আচ্ছা, কোশ্চেন অ্যানালাইজ করি। কোশ্চেন আমি কি বলছি? আমি লং পজিশন নিছি শেয়ার, আবার লং পুট নিছি, সো এই দুইটা মিলা আমি কি পেলাম? ইটস আ প্রোটেক্টিভ পুট। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, আচ্ছা। এখন এখান থেকে আমরা কি বের করে নিচ্ছি? ব্রেক ইভেন আর ম্যাক্স লসটাও বের করে নিচ্ছি। কারণ ম্যাক্স প্রফিট বের করা লাগে না, কারণ আমরা কি জানি ম্যাক্স প্রফিট ইজ ইনফিনিটি। ব্রেক ইভেন হইতেছে শুধুমাত্র এস নট আর পি নট যোগ করলে, সো কত আসে? 111 111.5, $111.5 ব্রেক ইভেন হয়। সো শেয়ারের প্রাইস যদি $111.5 হিট করে, সো ওইখানে গিয়ে আমার মেক ব্রেক ইভেন হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। লেখা ফেলা কিন্তু সাথে সাথে। আচ্ছা, ব্রেক ইভেন পর্যন্ত লিখছি। না, ব্রেক ইভেনটা লিখি। আচ্ছা আচ্ছা, লিখ লিখ লিখ।
হ্যাঁ, লিখেছি। আচ্ছা, তাহলে ম্যাক্স লস কত হবে এগুলো, এই ব্রেক ইভেন আর ম্যাক্স লস কেন বের করতেছি, কারণ আমরা গ্রাফটা আঁকার জন্য। তো ম্যাক্স লস হচ্ছে ব্রেক ইভেন যেটা সেটা, এর থেকে কি মাইনাস করব, কেপি মাইনাস করব, ওই যে গেটিং, টোটাল গেটিং মাইনাস করলে ম্যাক্স লস কত হয়, 11.5 ডলার, এটা আমার ম্যাক্স লস। এর চেয়ে বেশি লস আমার হবে না। এবার আসি গ্রাফে, সরি টেবিলে। টেবিলটা একটু দেখি তো স্যার, আমাদের টেবিলে কয়টা পয়েন্ট অ্যাড করছে। উনি $40 থেকে স্টার্ট করছে আবার। হ্যাঁ, আমি জিরো থেকে স্টার্ট করছি। জিরো থেকে কে স্টার্ট করছে, কেন করছে একটু পরে দেখি। আচ্ছা, আমার শেয়ারের প্রাইস যদি জিরো হয়ে যায়, তাহলে শেয়ার থেকে আমি কত টাকা গেইন করবো। এটা কালারটা চেঞ্জ করা দরকার। শেয়ারের প্রাইস জিরো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি কত গেইন করবো। জিরো মাইনাস কত টাকাতে শেয়ার কিনছিলাম, 110, তাই না? হ্যাঁ, বুঝছি তো। বুঝছি। আচ্ছা, তাহলে 110 মাইনাস, কিন্তু 110 শুধু শেয়ার করবো নাকি এর সাথে কি 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 পাবো আবার, মাল্টিপ্লাই আছে না এন। আমি একশোটা কিনছিলাম না। হ্যাঁ, আসলে বুঝছি। মনে মনে পড়ছে নাকি না ভুলে গেছি। ওই লাস্ট ম্যাথে যেটা করেছিলাম ওইটার হ্যাঁ সেম হ্যাঁ ভাবে তো হ্যাঁ, করছি। ওইটা সেম ভাবেই হবে। রাইট, এটার সাথে আমার কি মাল্টিপ্লাই আছে, এন মাল্টিপ্লাই আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে শেয়ারের প্রাইস জিরো হয়ে গেছে, আর আমি পে আগে কত টাকা দিয়েছি, 110 টাকা, সো -110। -110 এর সাথে যে 100 গুণ করি, তাহলে কত 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 টাকা গেইন হবে। -110, -11,000। এই যে আমি বলি 0 - 110 ইন্টু 100টা। 100 ফর কেপি, রাইট? না, 100 ফর কেপি না, 100টা শেয়ার কিনছিলাম না আমি। শেয়ার কিনছি, হ্যাঁ, শেয়ার। সো শেয়ারের প্রাইস সব জিরো হয়ে গেছে। জিরো হওয়াতে আমার আমার গেইন কত হচ্ছে প্রত্যেকটা শেয়ার থেকে, একটা শেয়ার থেকে গেইন হয়েছে -110। মানে আমি 110 দিয়ে একটা শেয়ার কিনছিলাম, ওই শেয়ারটা প্রাইস এখন জিরো হয়ে গেছে, সো আমার নেগেটিভ হয়ে গেল না। হ্যাঁ, হ্যাঁ। সো একটা শেয়ার থেকে 110 নেগেটিভ হয়েছে, সো 100টা শেয়ার থেকে কয়টা নেগেটিভ হবে, সো এতগুলা। -11,000। হ্যাঁ, এটাই হবে, তাই না? হ্যাঁ। এখন আবার আচ্ছা, নেগেটিভ করব 150 প্রিমিয়াম। এখন আবার নেগেটিভ করবো মানে বুঝি নাই। ওই 150 প্রিমিয়ামে আছে যে একটা। না, ওইটা ওইটা পরে, এখানে আরো একটা ঘটনা আছে, গেইন ফ্রম দি পুট। আমি তো পুট অপশন কিনছি না। ও, পুট অপশন হ্যাঁ, 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 এক্সারসাইজ হ্যাঁ। কখন করে, পুট অপশন এক্সারসাইজ কখন করে, যখন এস টি ইজ হুম। লেস দেন কেপি না। হ্যাঁ, হ্যাঁ। তো এস টি টা কি লেস দেন, জিরো কি লেস দেন 100। কেপি কেপি যে 100 মনে আছে। 100, হ্যাঁ, মনে আছে। এই যে কেপির প্রাইস কিন্তু 100, হ্যাঁ। তাহলে কিভাবে করবো এটা, তার মানে আমরা পুট অপশন কি করবো, এক্সারসাইজ করবো, তাই না? হ্যাঁ। যেহেতু জিরো, তাহলে পুট অপশন এক্সারসাইজ করলে পুট অপশন থেকে আমি গেইন কত করব। পুট অপশন থেকে গেইন। পুট অপশন এক্সারসাইজ করা মানে কি, পুট হ্যাঁ, অপশন হ্যাঁ, চলো এক্সারসাইজ করা মানে হতেছে আমি আম সেলিং দোজ শেয়ারস এট কেপি না, কেপির ভ্যালুতে শেয়ার সেল করতেছি না। হ্যাঁ, হ্যাঁ। কেপির ভ্যালু কত, 100। 100। কয়টা শেয়ার সেল সেল করবো, 100টা। 100টা। তো তাহলে আমি, 10,000। হ্যাঁ 10,000, সো 11,000 এর সাথে কত যোগ করলাম, এই 10,000 করলে কত হয়, আহ 1,000। নেগেটিভ করছি, রাইট? 1,000 হচ্ছে। নেগেটিভ তো এখানে আছে, নেগেটিভ করতেছি মানে কি, মানে নেগেটিভ 11,000 সাথে গেইন করছি আমি, শেয়ার থেকে লুজ করছি -11,000, মানে শেয়ার থেকে গেইন করছি -11,000। পুট অপশন এক্সারসাইজ করে গেইন করছি 10,000। তো টোটাল কত গেইন করলাম, 1,000। 1,000।
-1,000 গেইন করছি। -1,000। -1,000 গেইন করছি, সেই সাথে পুট অপশনের জন্য আমাকে প্রিমিয়ামও পে করতেছিল না 150। 1,150। -1,150। ধরতে পারছি এটা? ধরেছি। বুঝছি তো? ওকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, যদি শেয়ারের প্রাইস 40 টাকা হয়, তাহলে এই যে এখানে 40 লিখবো। 40 -110 ইন্টু 100। হ্যাঁ, 40 - 110 করলে কত হয়? 40 70। 10, -70 ইন্টু -70 ইন্টু 100। 100 মানে 7,000, 7,000। -7,000। কিন্তু আবারও কি করবো, আমি পুট অপশন এক্সারসাইজ করবো। পুট অপশন এক্সারসাইজ হ্যাঁ, করলে প্রতিটা অপশন, প্রতিটা শেয়ারের জন্য কত টাকা করে পারবো? 100 টাকা। 100 টাকা। এরকম এরকম কয়টা সেল করবো? 1,000টা, আবার 10,000 আসবে এই জায়গায়, তাই না? হ্যাঁ। তো -7,000 যোগ 10,000 করলে কত হয়? 17,000, -17,000। -7,000। ও, আর এটা মাইনাস তো প্লাস। তিন হ্যাঁ, হাজার -3,000। -3,000 কেন হবে তো? অনলি 3,000। অনলি 3,000। 3,000 থেকে আবার কি যোগ করবো? -150। হ্যাঁ, এগুলো ব্র্যাকেট তাহলে দেওয়া মানে কিন্তু মাইনাস, তাই না? হ্যাঁ, তো 3,000 থেকে -150 হলে কত হয়? 2,950। না না, 2,850। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি 50 টাকা হয়? আহ, আবার ক্যালকুলেট করতে হবে। 50 মাইনাস 110, 10, which is -60, রাইট? টাইম। হ্যাঁ, 60-র সাথে 100 টাইমস ইন্টু করলে 100, 6,000, রাইট? 6,000 6,000 সাথে 10,000 যোগ করবো আবার। প্লাস 10,000। কেন যোগ চার করতেছি? ওই যে আমি আমি সেল করব কত টাকায়? 100 টাকায়। 100 টাকা। আমি পুট অপশন এক্সারসাইজ করতেছি, তাই না? হ্যাঁ, 4,000। এখন 4,000। 4,000 মানে 4,000 প্লাস 4,000 সাথে মাইনাস করবো কত? 150, তাই না? হ্যাঁ, এখন মাইনাস করবো বিকজ আমরা এই সাথে আসছি হুম। পুট অপশনে। হ্যাঁ, আমরা এইখানে মাইনাস করছি না ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রিমিয়াম প্রিমিয়াম তো পে করছি, এই যে ব্র্যাকেট দেওয়া মানে সব মাইনাস অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো সব মাইনাস। পে করছিলাম। থ্রি পুট থাউজেন্ড অপশন এইট কিনছি না, আমি আমি কিনছিলাম না পুট অপশন। হ্যাঁ হ্যাঁ। ওইটাই ওইটাই, মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস বুঝাইছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইখানে একটা নেক্সট 190। ইন্টারেস্টিং ঘটনা ঘটে। 100 মানে কত? এই কেপি সমান সমান এসটি হয়ে গেছে না? হ্যাঁ, 100 মানে এখানে আমরা কি দিব? 100 - 100, 110, দেখো কি হয়। 100 - 110 মানে কি? -10। -10 আমরা -10, 100 দ্বারা গুণ করলে কত হয়? -1,000। -1,000। 1,000 এর সাথে যদি আমরা 10,000 অ্যাড করি, তাইলে হবে আপনার 9,000। 9,000। 9,000 এর সাথে যদি আমরা -150 করি, তাহলে 8,850। রাইট। আচ্ছা, 110। 110-এ কি হয়? জিরো। দেখি দেখি, আসতেছি আসতেছি। এখনো জিরো হবে না। জিরো হবে কিসে? ব্রেক ইভেনে। ব্রেক ইভেন তো যাইনি আমরা। ব্রেক ইভেন আগে ক্যালকুলেট করে রাখছিলাম না আমরা, এই যে এখানে। আচ্ছা। এই জন্য ব্রেক ইভেনটা ক্যালকুলেট করে রাখছি। 110, 110 এর সাথে 110 মাইনাস করলে হয় জিরো। সো স্টক থেকে আমরা পাবো জিরো। হ্যাঁ, স্টক থেকে কোনো গেইন করবো না। ঠিক আছে, এটা এতটুকু বুঝছি তো? হ্যাঁ, আচ্ছা, পুট অপশন থেকে কি গেইন করবো আমরা? কত টাকা বিক্রি করবো পুট অপশন? 10,000। 10,000। 10,000 কেমনে পেলাম? 100 × 100, তাই না? 100, হ্যাঁ। 10,000 থেকে 150 মাইনাস করলে আবার কি আসতেছে? 9,850। 9,850, তাই না? আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। দেখি কি হয়। 111.5 মাইনাস 110
করলে কত আসে? 1.50। 1.50 ইন্টু 100 করলে কত আসে? 150। আচ্ছা, হ্যাঁ 150, রাইট। এখানে কি হয়েছে, এখানে দেখো তো, এস টি গ্রেটার দেন কেপি হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা, এই এই যে এইখানে কি হয়েছিল, এস টি গ্রেটার দেন কেপি হয়েছিল না 110-এ? হ্যাঁ হ্যাঁ। এস টি গ্রেটার দেন কেপি হইলে আমরা এখানে কেন এক্সারসাইজ করলাম? করার তো কথা না। ও, তাহলে তো হ্যাঁ, এক্সারসাইজ হবে না। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। অবশ্য এখানে এক্সারসাইজ করলেও যে কথা, না করলেও সেই কথা। ঠিক আছে, এক্সারসাইজ করলাম না, তাই না? তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আসবে কত? এটা কি হইতেছে এই জায়গাতে যে আমরা যে হিসাব গুলো করতেছি এগুলো কি হইতেছে 110 হইতেছে? 110, হ্যাঁ হচ্ছে। সো 110। একটু একটু টাইম নাও, তুমি একটু চিন্তা করো। 0 × 100। আচ্ছা, একটু একটু মুছা দিই তাহলে বেটার হচ্ছে। আমরা ইয়া করব না, ওই টিউটোরিয়ালটা নেক্সট ক্লাসে করবো। টিউটোরিয়াল আর আজকে করবো না, টিউটোরিয়াল নেক্সট ক্লাসে করবো। সো এই যে এই টেবিলটা যেখানে শেষ হবে এখানে আমরা আলোচনা শেষ করে দেবো আজকে, ঠিক আছে? এই টেবিলটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, হ্যাঁ। আচ্ছা, দেখি তো তাহলে আমরা তোমার স্যারের ইয়াটা দেখি। 110-এ কি হয়েছে, জিরো হয়ে গেছে। এইট। আবার দেখি, ওই চলে যায়। এটা কেন হইতেছে আমরা এখনই দেখবো। ভুলটা কই হয়েছে জানো? হুম। আম, কোথায়? আমি বলি, এতক্ষণ যেটা করছি আগেরটার মতো, এখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেই প্রবলেমটা হইতেছে এই যে শেয়ার প্রাইস কম, আমি যে গেইন লিখতেছি, শেয়ার প্রাইস আমি এটা গেইন কিভাবে করতেছি, বাজারে বিক্রি করে করতেছি না, বাজারের ভ্যালু এটা হয়ে গেছে, হ্যাঁ জিরো হয়ে গেছে। আমার আমি কিনছিলাম 110 দিয়ে। ইন্টারেস্টিংলি আমার তো পুট অপশন আছেই, আমি কেন 0 টাকায় সেল করবো কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ আমি তো এটার থেকে বাঁচার জন্যই তো আমি তো পুট অপশন করছি না। হ্যাঁ হ্যাঁ সো যতক্ষণ পর্যন্ত এসটি এর ভ্যালু কেপি এর চেয়ে লো থাকবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মার্কেট। মার্কেট আমার কি গেইন হইতেছে লুজ হইতেছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ এখানে আমি কিচ্ছুই করব না, এখানে আমি আই এক্সারসাইজ দ্য পুট, এই পর্যন্ত। কেন? কারণ এখানে কি হইতেছে, এখানে এস টি ইজ লেস দেন কে পি, তাই না? হ্যাঁ
তো আই ডোন্ট কেয়ার আমার গেইন কি, মানে শেয়ার থেকে। আমি আমি কি করতে পারতেছি, বারবারই কি করতে পারতেছি আমি, আমার শেয়ারটারে কেপি এর প্রাইসে সেল করতে পারতেছি না। তো বাজারে 0 টাকা থাকুক, 40 টাকা, 50 টাকা থাকুক, যাই থাকুক না কেন, আমি তো 100 টাকায় সেল করতে পারবো। আচ্ছা। সো আম নট এক্সারসাইজ, নট ইউজিং দ্য গেইন অর লুজ ইন দ্য শেয়ার। আমি কি করবো, বারবারই এটা অ্যাপ্লাই করবো, বারবারই এটা অ্যাপ্লাই করবো, বারবারই এটা পাবো। এটা পাইতে 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 আমার মাইনাস কত যাবে, 10,000 থেকে 150, উইচ ইজ 900, 9,800, সরি, উইচ ইজ 9,850, তাই না? বুঝতে পারছি। বুঝছি। আবার এখানে, এখানে কত পাবো, সেম, 9,850, 9,850, 9,850। যতক্ষণই আমি ইউজ করতেছি অপশনসটাকে, পুট অপশনটাকে, ততক্ষণই আমার এইটা পাচ্ছি। যখনই আমার এই জায়গাটায় আইসা এই এস টি গ্রেটার দেন কেপি হয়ে গেছে, তখন আমি কি করব না, নট এক্সারসাইজ। কেন এক্সারসাইজ করবো না এই জায়গাটায়? was ST greater than KP হয়ে গেছে। এইটা কেন করবো না, কারণ দেখো বাজারে, মার্কেটেই তো, মানে মার্কেটের এস টি প্রাইসই তো গ্রেটার দেন কেপি। তা আমি কেন কেপির প্রাইসে সেল করব, তাই না? হুম। বুঝতে পারছি। বুঝছি। তখন আমরা এখানে কি পাবো, 1.5 ইন্টু 100 করলে কত আসে, এখানে তো জিরো, জিরো থাকলে এখানে আমরা, এটাও জিরো, সো এখানে -150 পাবো। এখানে কত পাবো, 1.5 ইন্টু 100 করলে কত আসে, 150। 150। 150-র সাথে যদি 150 অ্যাড মাইনাস করি, তাহলে উইল গেট জিরো। এখানে কত পাবো, 120 মাইনাস 110, রাইট? ওয়ান উইচ ইজ, হান্ড্রেড টেন। হ্যাঁ, 10 ইন্টু 100, উইচ ইজ, 1000। সরি, এটা না, 1000 থেকে 150 মাইনাস করলে কত পাবো, এইট, নাইন। 850, রাইট? 850। 850। 130 থেকে 110 মাইনাস করলে পাই 220, 20-র সাথে 100 গুণ করলে 2000, রাইট? 2000 থেকে 150 মাইনাস করলে পাবো কত, 1850। তেমনি ভাবে 140 মাইনাস করলে পাবো 4000। 3000, কারণ 3000। 110 তো ওটা, হ্যাঁ হ্যাঁ, 110। 2000 minus 150 is 2850. তাই না? এভাবে করে শেয়ারের প্রাইস যত বাড়বে, এখানে প্রফিট তত বাড়তে থাকবে। বুঝছি। স্যার যাওয়া লাগবে। হ্যাঁ, 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 আমি যাওয়া লাগবে অ্যাকচুয়ালি হ্যাঁ, ওয়ান। হ্যাঁ, আই নো, এখনই 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 ছেড়ে দিবে, এখনই ছেড়ে দিবে, এখনই ছেড়ে দিবে, শেষ, আলোচনা শেষ, এখানেই শেষ। Just a minute। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, তাহলে যদি গ্রাফ আঁকতে হয়, গ্রাফ আমি অলরেডি এখান থেকে আঁকতে পারবো। কিভাবে আঁকতে পারবো, শ- শ- এখনই শেষ হয়ে যাবে, গ্রাফ একদম ইজি। এটা অনেকটা কিসের মতো জানি দেখতে, কল অপশনের মতো দেখতে না, লং লং কলের মতো দেখতে, তাই না? হুম। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম লস এরিয়া, যে এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম লস।
ম্যাক্স লস, এটা হইতেছে ব্রেক ইভেন, আর এই জায়গাটা হইতেছে কেপি স্ট্রাইক প্রাইস, হইতেছে ম্যাক্স প্রফিট, ম্যাক্স হইতেছে ইনফিনিটি। আচ্ছা, এটা একটু তুমি জাস্ট দাগ দিয়ে ট্রাই কেন শর্ট করে, দেন হইতেছে তোমার ফ্যাকাল্টি যেই গ্রাফটা দেখেছে ওইটাই ওইটাই শেষ, মানে ওই জায়গাটাই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাশে দিয়ে দিই। ডান। ঠিক আছে। আচ্ছা, তো ফ্যাকাল্টিটা এখানে এই গ্রস পে অফটা উপরে দিছে, মানে এটা এখান থেকে স্টার্ট হয়েছে রাদার দেন নেগেটিভ থেকে, কারণ সে এই যে শেয়ার প্রাইস 40 থেকে স্টার্ট করছে, ঠিক আছে। আমি জিরো থেকে স্টার্ট করছি, জিরো হইলে কি হইতো, 40 থেকে স্টার্ট করলে আমরা স্টার্ট করতে পারি 100 থেকে, 100 থেকে কেন স্টার্ট হয়েছে, বিকজ কে এর প্রাইস কত ছিল, মানে স্ট্রাইক প্রাইস কত ছিল, $100। হ্যাঁ সো আমরা অ্যাটলিস্ট $100 পাবো, এটা এটা এক্সপেক্ট করছি, এটা এক্সপেক্ট করে কে থেকে স্টার্ট করে উপর দিকে গেছে। So, এটা হচ্ছে গ্রস পে অফ, মানে শেয়ারের থেকে গেইন, শেয়ারের থেকে গেইনের গ্রাফটা। আর যদি আমরা শেয়ারের মানে লং অ্যাসেট প্লাস লং পুট করি, তাহলে পুট করতে হলে আমাকে পুটের প্রিমিয়ামটা পে করতে হবে না, হ্যাঁ। -1.50। সো ওয়ান -1.50টা মাইনাস করলে আমরা কি পাবো, নিচে যাবে, তখন গ্রাফটা একটু নিচে শিফট করবে। এই জন্য নেট পে অফটা নিচে গেছে, নিচ দিয়ে এটা গেছে। সো এই উপরের লাইনটা মানে যেরকম গেছে, নেট পে অফ এর লাইনটা তার ঠিক 1.50 ইউনিট নিচে নামবে, নিচে নামে তার নিচ দেওয়া যাবে। And দেখো ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড লেখছে, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। তারপর লিখে দিই। সো ওই গেল। সো এটা বুঝাইতেছে লং অ্যাসেটের, এটা বুঝাইতেছে লং অ্যাসেট প্লাস লং পুট। লং পুট কেন, পুটে আমরা কি করছি, প্রিমিয়াম পে করছি না, প্রিমিয়ামটা পে করছি না। সো পে করাতে এই যে নিচে নামছে, এই যে পে করছে, এই জন্য কেপি মাইনাস পি লেখছি, বুঝতে পারছি। ঠিক আছে। ঠিক আছে। সো এটা এটা হচ্ছে গ্রস পে অফ এর, আর এটা এই দুইটা যোগ করলে পাবো আমরা নেট পে অফ। তো আমরা নেক্সট ক্লাসে এই এটা এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো তো। এই যে টিউটোরিয়াল 8 এর এই 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 তিনটা ম্যাথ সলভ করব। এই তিনটা ম্যাথ সলভ করার পর আমরা বুল বেয়ার স্প্রেড নিয়ে কথা বলবো। বুল বেয়ার স্প্রেড নিয়ে কথা বলে এই যে এটা আহ ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। বুল বেয়ার স্প্রেড নিয়ে কথা বলে আমরা এই যে এই এই জিনিসগুলা করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আজকে এই পর্যন্ত, ঠিক আছে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।